24-এর অর্ধেক আসলে পেরিয়ে গেছে। সেই জায়গাতে বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থানটা আসলে এই মুহূর্তে কোথায়, তারা কে কেমন করলো? এই বছরের 6টা মাস শেষ হয়ে গেছে এবং 7 নম্বর মাস শুরু হয়ে গেছে, অর্থাৎ লাস্ট হাফে আমরা আছি। সেখানে হৃদয় লিটনদের অবস্থানটা আসলে কি, বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সটা আসলে কি, একটা স্ট্যাটিস্টিক্স আগে আমরা আপনাদেরকে দেখাই, তারপর সেখান থেকে আমরা আলোচনায় ফিরছি। এবং সেই স্ট্যাটিস্টিকে যে বিষয়টা সবচেয়ে বেশি আপনাদের সঙ্গে ফোকাস করব সেটা হচ্ছে, আপনারা সেখান থেকে নামগুলো খুঁজতে 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 লিটন দাসে চলে যান, রাইট? একদম শেষের দিকে দ্বিতীয় নামটা লিটন দাসের, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন গড়টা হচ্ছে 15.73। যে পরিসংখ্যানটা আপনারা দেখছেন সেটা হচ্ছে 3 ফরম্যাট মিলিয়ে, অর্থাৎ অ্যাক্রস দ্য ফরম্যাটস এই বছর বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স, যেখানে 15.73 অ্যাভারেজ নিয়ে লিটন দাস খেলছেন বা খেলেছেন। 299 রান তার 19টা ম্যাচ থেকে। বাংলাদেশের টপ রান গেটার তাওহিদ হৃদয় 537, ফলোড বাই নাজমুল শান্ত 501 এবং তানজিদ তামিম 397। একটা মাত্র সেঞ্চুরি আছে। এটা আরেকটা চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। মানে হতাশার গল্প যে একটা মাত্র সেঞ্চুরি, 3টা ফরম্যাট মিলিয়ে, টি-20-র কথা বাদই দিলাম, ওডিআই এবং টেস্ট মিলিয়ে হচ্ছে একটা মাত্র সেঞ্চুরি, এবং সেটা নাজমুল শান্তর, এবং সেটাই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছিলেন 122 রান। আর এর বাইরে স্ট্রাইক রেটের গল্প তো নাই বা বলি। রাফি, যেটা আমরা গড় নিয়ে কথা বলছি, বাংলাদেশের টপ অর্ডারে খেলেন তো লিটন দাস। আমরা যদি ভারতের টপ অর্ডারের দিকে একটু তাকাই, তাহলে সেখানে জয়সওয়ালের অ্যাভারেজ হচ্ছে 67 এবছর। টি-20 বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। আচ্ছা, এর আগে পর্যন্ত যা খেলেছে 67। আর রোহিত শর্মা, তার অ্যাভারেজ হচ্ছে 43। শুভমান গিলের অ্যাভারেজ হচ্ছে 47। একটু দুর্বল, তাই না? মানে ইন কম্পারিজন টু জয়সওয়াল, শুভমান গিল। তাহলে আমাদের টপ অর্ডার যিনি খেলছেন, রিপ্রেজেন্ট করছেন, তার এভারেজ যদি 15 হয়, আপনি কি করে আশা করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি কম্পিট করবেন? খুবই হতাশার। আপনি যাদের নাম বলছিলেন, রোহিত শর্মা, জয়সওয়াল কিংবা শুভমান গিল, তাদের চেয়ে তো ক্যালিবার ওয়াইজ লিটন দাসের ঘাটতি তো খুব বেশি। এবং বড় হতে হলে আপনাকে বড় নামগুলোর দিকে তাকাতে হবে, এবং আপনাকে যদি কম্পিটিশন করতে হয়, আপনি অবশ্যই বড় নামগুলোর সঙ্গে কম্পিটিশন করবেন। আপনার কম্পিটিশন ডেফিনেটলি হওয়া উচিত নয় পাপুয়া নিউ গিনির ওপেনিং ব্যাটারের সঙ্গে। যদি আপনি তার থেকেও পিছিয়ে যান, আপনি যার কথাটা খুব বলছিলেন, সিসিবার কথা বলছিলেন, হ্যাঁ, তো ওইটা আসলে কোনোভাবে তো উচিত না। সো আমাদেরকে ওইটাই দেখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা এগিয়ে যাচ্ছে, তাদের মানে তারা কোথায় আছে, আমরা কোথায় আছি। লিটন দাস 15.7, শান্তর 22.7, তারপর সৌম্যর 21, সাকিবের 18। আসলে হতাশার। যাদের উপর আমরা ভরসাটা করি সবসময় অ্যাক্রস দ্য ফরম্যাটস, তাদের পারফরমেন্সটাই আসলে বেশি দুর্বল। অন্য কোনো দিকে যেতে চাই না। 50 কয়টা, 100 কয়টা, সর্বোচ্চ কত, স্ট্রাইক রেট কত, রান কত, কিচ্ছু না। আপনি কি অ্যাভারেজে খেলছেন? আপনার ফেভারিট ফরম্যাটটাতে খেললেন এই বছর। জিম্বাবুয়ের সঙ্গে আমরা খেললাম, শ্রীলঙ্কার সঙ্গে খেললাম। সো এই টিমগুলোর সঙ্গে খেলেও যদি অ্যাভারেজ এই অবস্থা হয়, তাহলে আপনি যদি এই বছর শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার সঙ্গে খেলতেন, পাকিস্তানের সঙ্গে খেলতেন, তাহলে আপনার অ্যাভারেজ কোথায় যেত? অ্যাবসলিউটলি। আসলে একটা শনির দশা বাংলাদেশ টিমে লেগে গেছে এই মুহূর্তে। আসলে এই শনি কবে কাটবে, বৃহস্পতি কবে ফিরবে, সেই আশায় আমাদের থাকতে হবে। তবে আশা রাখতে পারি পাকিস্তান সিরিজে যেহেতু ব্যাটিং উইকেটেই বেশি খেলা হবে, হয়তো বা বাংলাদেশের ব্যাটার রানে ফিরবে, এমন প্রত্যাশা আমরা রাখতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.